তো আমরা পড়ব হচ্ছে অপারেটর। এখন অপারেটর জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে আমরা যে অপারেটর পড়ব আজকে সেগুলো হচ্ছে কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে। খুব সহজে আমি যদি বুঝাইতে চাই যে আমরা যে সাইনগুলো ইউজ করছি এগুলো ছিল এক এক ধরনের কি অপারেটর, যেমন যোগ, বিয়োগ, গুণ, দেন হচ্ছে মড, হ্যাঁ, দেন হচ্ছে ভাগ। এগুলো ছিল এক একটা অপারেটর। তো এরকম শ্রেণী মানে বিভিন্ন ভাগ ভাগ করা আছে অপারেটরের। সো সেগুলোর উপরে অপারেটরের কাজও আলাদা আলাদা। তো আমরা হচ্ছে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো যেগুলো পড়ছিলাম এগুলো মানে এগুলো ছিল কোন অপারেটরের মধ্যে? এগুলো ছিল হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। অ্যারিথমেটিক, বানান ভুল গেলে সমস্যা নেই। এগুলো ছিল কোন ধরনের অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? মানে আমরা যে যোগ চিহ্ন ইউজ করতাম, দেন যে বিয়োগ চিহ্ন ইউজ করতাম, দেন যে ভাগ চিহ্ন ইউজ করতাম, এটা তো মডিউলাস, দেন মডিউলাসের চিহ্ন, দেন ভাগ চিহ্ন, দেন এই যে গুণের চিহ্ন, আমরা এই যে চিহ্নগুলো ইউজ করতাম এইগুলা সবগুলাই ছিল কোন অপারেটর? এগুলো সবগুলাই ছিল এই অ্যারিথমেটিক অপারেটর। এর বাইরে আর কোনো অ্যারিথমেটিক অপারেটর নাই। তাহলে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা ওই যে অ্যারিথমেটিক কাজগুলো করছি, যেমন হিসাবের কাজগুলো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এই কাজগুলো করে ফেলছি অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। সো এগুলো আমরা সবাই চিনে গেছি অলরেডি। আর একটা অপারেটর আমরা হরহামেশা সবাই ব্যবহার করে আসতেছি, সেটা কোন অপারেটর? সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা সবাই কি অ্যাসাইনমেন্ট অপারেটরটা চিনি? অ্যাসাইনমেন্ট অপারেটরটা কোনটা? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই সমান সমানটা। আপাতত এই একটা অ্যাসাইনমেন্ট অপারেটরই আমরা চিনে রাখি, আরও আছে। তাহলে এই সমান সমানটা এটাকে বলে কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে বানান কেমন, বানান যদি আমি দেখাই, কোথায় গেল, এই যে এই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই সমান সমানটা। হ্যাঁ, তো আরও কতগুলো এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, এগুলোর ইউজেস আমি অন্য সময় একটা সময় বলে দিব। ওকে, তো এটা গেলে অ্যাসাইনমেন্ট অপারেটর। মেনলি আজকে আমরা যেটা শিখবো সেগুলো হচ্ছে ফার্স্টে আমরা শিখবো হচ্ছে আজকে সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। কি অপারেটর? সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর আমি সংক্ষেপে লিখে দিলাম ওপিটি। তাহলে রিলেশনাল অপারেটর, এখন নাম থেকেই আমি বুঝতেছি যে এই অপারেটরের কাজ কি করা, মানে দুইটা জিনিসের মধ্যে রিলেশন করা, সোজা কথা। তো বা হচ্ছে দুইটা জিনিসের তুলনা করা, আরও সহজে বলতে পারি, বা দুইটা জিনিসকে কম্পেয়ার করা, বা দুইটা জিনিসের মধ্যে ওই যে কোনো রিলেশন আছে কিনা এটা চেক করা। এখন প্রোগ্রামিংয়ের মধ্যে তো দুইটা জিনিস বলতে কি হইতে পারে? সেটা দুইটা ডেটা হইতে পারে, বা সেটা হইতে পারে দুইটা ভেরিয়েবল হইতে পারে। এছাড়া তো আর কিছু হওয়ার মতো আছে কি? ডেটা মানে সেটা যে কোনো ধরনের ডেটা হইতে পারে আর কি, অর্থাৎ যে কোনো ধরনের ডেটার দুইটা ভেরিয়েবল হইতে পারে। অর্থাৎ রিলেশনাল অপারেটরগুলো কি করে, এই যে আমরা ভেরিয়েবল ধরি না, এ বি, এগুলা এই ভেরিয়েবলগুলোর মধ্যে জাস্ট কি করে, কোনো রিলেশন আছে কি না এই জিনিসটা তুলনা করে। মানে এদের মধ্যে রিলেশনটা কি, এই জিনিসটা যে অপারেটরগুলো বলে দেয় সেই অপারেটরগুলোকে আমরা কি বলতেছি? রিলেশনাল অপারেটর বলতেছি। এগুলো আমাদের ক্লাসে অনেক আগেই পড়াই ফেলছে স্যার, তাও আমি বলি, তোমাদের কারো প্রশ্ন থাকলে বুঝে নাও, আজকে না বুঝলে এগুলো অনেক ভোগাবে আর কি। এগুলো ক্লিয়ার না হলে কিন্তু তোমরা খুব একটা সুবিধা করতে পারবা না, ইফেলসে বা লুপে যায়। এগুলো ক্লিয়ার হলে দেন ওগুলো বুঝবা। তো এই রিলেশনাল অপারেটরগুলো কি করে, দুইটা ভেরিয়েবল যেগুলোর আর এক ভাষায় অপারেন্ডো বলে, এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা এটা দেখে। এখন রিলেশন কেমন হতে পারে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে? রিলেশনাল অপারেটরগুলো কেমন হতে পারে? প্রথমত এই রিলেশনাল অপারেটরের মধ্যে আছে হচ্ছে কি লেস দেন আছে হচ্ছে কি গ্রেটার দেন। এখন লেস দেন কি, আমরা লেস দেন দিয়ে বুঝি ছোট, অর্থাৎ এখানে যদি আমি লেস দেন দিতাম
তাহলে এ লেস দেন বি, এটা দিয়ে বোঝাচ্ছে কি এ বি থেকে ছোট। অর্থাৎ আমি যদি এগুলো সংখ্যায় লিখতাম এরকম কিছু একটা দাঁড়াইতো, 1 লেস দেন 2, অর্থাৎ 1 2 চাইতে ছোট, এরকম দাঁড়াইতো জিনিসটা আমি যদি এটা সংখ্যায় লিখতাম। দেন হচ্ছে আসছে গেটার দেন। গেটার দেন কী করে, এ আর বি এর মধ্যে বড় ছোট এটা বোঝায়। যদি আমি লিখতাম 4 গেটার দেন 3, তাহলে এই ক্ষেত্রে এই কথাটা এইভাবে আমি লিখতে পারতাম প্রোগ্রামের মধ্যে, বুঝা গেছে? ওকে, তো লেস দেন গেটার দেনের উদাহরণ গেল। এখন আমরা দেখব লেস দেন ইকুয়াল। কি দেখব? লেস দেন ইকুয়াল। আসলে লেস দেন আমি এমনি আঁকছি কেন, লেস দেন ইকুয়াল। এখন এই জিনিসটা না, আচ্ছা ইমতিয়াজ স্যার যে বলছিল এর মধ্যে লিখলে ওই অন্যরকম দেখায়, কই দেখ দেখ এখানে তো এরকম দেখায় না স্যার, বোর্ডে যেটা লেখাইছিল, নাকি ওটার জন্য আলাদা কিছু করা লাগে? সো এই যে যে আমি যে জিনিসটা লিখলাম, এই যে লেস দেন ইকুয়াল, এটা এরকম। সো এটা আমি স্যারে জিজ্ঞেস করছিলাম খাতায় কেমনে লিখবো, স্যার বলছিল যে হচ্ছে খাতায় এমনি লিখে দিবা। বাট আমরা কোড করতে গেলে কিন্তু আর অমনে দিতে পারবো না, কোড দিলে আগে লেস দেন দিয়ে কিবোর্ড থেকে দেন ইকুয়ালটা দিতে হবে। আগে লেস দেন দিব কিবোর্ড থেকে, দেন ইকুয়াল দিব। ওকে, এটা তো আমরা অলরেডি অনেকে ইউজ করেও ফেলছি, এত ভেঙে ভেঙে আমি কেন বলতেছি ওই যে যারা নতুন আসবে তারা যাতে বুঝতে পারে, অনেকেই আসতে পারে নতুন, হয়তো পরে আসবে কেউ না কেউ। তো লেস দেন ইকুয়াল জিনিসটা কি করবে, এই যে এই দুইটার মধ্যে তুলনা করবে, ওই এ বি এর মধ্যে আবার তুলনা করবে যে তারা একে অপর থেকে ছোট নাকি। এইবার কি খালি ছোট তুলনা করবে, লেস দেন তুলনা করে ছোট কিনা, এবার কি খালি ছোট তুলনা করবে না, এবার ছোটও তুলনা করবে, দেন আর একটা জিনিসও তুলনা করবে। কি তুলনা করবে? সমানও তুলনা করবে। এই দুইটা জিনিস তুলনা করবে এবার। তো দেখা যাক, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যদি আমি এখানে লিখি 2, এখানে লিখি 5, দেন আমি এখানে লেস দেন চিহ্ন দিলেও এই জিনিসটা কি কারেক্ট হচ্ছে, 2 5 থেকে ছোট। লেস দেন ইকুয়াল দিলে কি কারেক্ট হচ্ছে? লেস দেন ইকুয়াল কি চেক করতেছে? প্রথমে চেক করতেছে লেস দেন কিনা, হ্যাঁ লেস দেন। ইকুয়াল কি চেক করতেছে? 2 আর 5 ইকুয়াল কিনা, না 2 আর 5 ইকুয়াল না, বাট 2 5 থেকে ছোট। অর্থাৎ আমার একটা তো কাজ করতেছে, লেস দেন তো কাজ করতেছে, ইকুয়াল কাজ না করুক, দ্যাটস মিন এই পুরো জিনিসটাই কাজ করতেছে, এরকম আর কি। লেস দেন ইকুয়াল, লেস দেন কাজ করতেছে, দ্যাটস মিন কাজ করতেছে, ইকুয়াল হওয়ার দরকার নাই, ম্যান্ডেটরি না, হইলে হইতে পারে। বুঝা গেছে? অর্থাৎ এরকম একটা শর্ত বোঝাচ্ছে এই জিনিসটা দিয়ে। অর্থাৎ আমি যদি এক্ষেত্রে মানে আমি যদি আরও ভালোভাবে বলি, আমি বলতে পারি যে লিখলাম 3, এই ক্ষেত্রে কি আমি লেস দেন ইকুয়াল দিতে পারবো? জিনিসটা কি ঠিক হবে? হ্যাঁ হবে। 3 3 থেকে ছোট না, ওকে ফাইন ছোট না, বাট 3 তো 3-এর সমান, তাই না? সো এখানে লেস দেন ইকুয়ালও দেওয়া যাবে। ওকে, সেম গেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে আমি বলতে পারি, কেমনে বলতে পারি? আগে গেটার দেন দিয়ে ফেলবো, দেন হচ্ছে ইকুয়াল দিয়ে ফেলবো। গেটার দেন ইকুয়াল, আমরা তো লেস দেন ইকুয়াল শিখলাম, এবার হচ্ছে গেটার দেন ইকুয়াল আর কি। সো গেটার দেন ইকুয়াল আমি কি বলতে পারি, যে এখানে দিলাম 5, এখানে দিলাম 1, 1 থেকে 5 গেটার দেন, ঠিক আছে, একটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, ইকুয়ালসটা কাজ করতেছে না, সমস্যা নেই, একটা কাজ করলে হলো। আমি এখানে বললাম যে 5, আর এই পাশে আমি বললাম যে কি হবে, 5 হবে, দেন আমি বললাম যে গেটার দেন ইকুয়াল। অ্যান্ড 5 থেকে 5 বড় তো না, বাট 5 আর 5 তো সমান, তাও জিনিসটা শর্তটা কি করতেছে, কাজ করতেছে। অর্থাৎ তাদের মধ্যে রিলেশনটা তাও কি বলা যাচ্ছে না, আমরা বলতে পারতেছি যে রিলেশনটা মানে কেমন, এটা আমরা এই অপারেটর দিয়ে তুলনা করতে পারতেছি বা বলতে পারতেছি। দ্যাটস ওয়াই এরা হচ্ছে রিলেশনাল অপারেটর। এরা দুইটা এই ভেরিয়েবল যেগুলোর অপারেন্ট বলে, এই অপারেন্ট বা ভেরিয়েবলগুলোর মধ্যে এই রিলেশন দেখে, বা এরা এদের মধ্যে কন্ডিশনগুলো চেক করে আর কি, বা এদেরকে কম্পেয়ার করে। সোজা কথা, এদেরকে কি করে, কম্পেয়ার করে, এদের মধ্যে কি সম্পর্ক আছে এটা হচ্ছে জাস্ট কি করে, কম্পেয়ার করে, কম্পেয়ার করবে এই দুইজনের মধ্যে কি আছে এটা কম্পেয়ার করবে। ওকে, তো গেল এই পর্যন্ত, তো সবার ক্লিয়ার না? কেউ কি এই পর্যন্ত বুঝে না এমন কেউ আছে? দেখি একটু রেসপন্স করলে ভালো হয়। তো যেখানে ছিলাম আজকে, আমার নেটে কেমন জানি করতেছে, কোথায় ছিলাম আমি, হারাই ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের রিলেশনাল অপারেটর শেষ। ওকে, তো
রিলেশনাল অপারেটর আমরা ইমপ্লিমেন্ট করব যা হচ্ছে ইফ এলসের মধ্যে। তো ইফ এলসের মধ্যে যা হচ্ছে আমরা ডাইরেক্ট কি রিলেশনাল অপারেটরের ইমপ্লিমেন্টেশন শিখব।